বউডারে কতবার করে বলিছি নারকেল বেগমের বাড়ি যাওয়ার দরকার নেই, শুনলো না। সকাল সকালে এমন কেলান খাইছি, মাজার হাত 33টা নড়ে গেছে। কয়েকদিন আগে আয়ুর্বেদিক ওষুধ খেয়ে একটু কমিয়েছিল, এখন আবার ব্যথা শুরু হয়ে গেছে, আর ভাল লাগে না। হে কি, ছেলেটা তো এখানে শুয়েছিল, কোথায় গেল? আবার হাঁকতি টাকতি গেল নাকি? হে কি, এখানে নেই যে। গিন্নি, গিন্নি, এরকম চেঁচাচ্ছ কেন ষাঁড়ের মতন? আরে এদিকে আসো, দুর্ঘটনা ঘটিয়ে গেছে। তোমার জ্বালা না কোনোদিন একটু শান্তিতে থাকতে পারবো না, কি হয়েছে? আরে আসে দেখো, বিজয় নেই। কোথায় গেছে? হ্যাঁ, আমি কি করে বলবো, আমি ঘরে ঢুকি দেখি ঘরে নেই। যাও তো বাথরুমে খুঁজে দেখো তো আছে কিনা। আমার ছেলে কোথায় গেল রে? যাওয়ার আগে একটুখানি ওষুধ খাই যাবো, তা ভুলে গেছি। হে মরেছে, কোথায় গেছে? আরে ছেলেটা ওখানে আছে নাকি? না গিন্নি, এখানে কোথাও নেই। পুরা মুখ বাড়ি যে দেখতে পাচ্ছিস না, সবকিছু তোর বলে দিতে হবে নাকি? যাচ্ছি। কোথায় যেতে পারে ছেলেটা? যতদূর সম্ভব ওই চৈতালিদের বাড়ি গেছে, কিন্তু ওষুধই তো অনেকক্ষণ ডোজ থাকার কথা। ঘাপাত করে ওর ঘুম ভেঙে গেল কেন বুঝলাম না তো। কগো, দেখিস নাকি? আরে দেখছি চারিদিকে কোথাও নাই। হ্যাঁ, আমার মনে বাড়ি ছেড়ে পালাইছে। কতবার বলেছি বাড়িতে তো সিসি ক্যামেরা লাগাও, কেন সিসি ক্যামেরা লাগালে এখন দেখা যেত না কোন দিক গেছে? দেখার কি, তোমার ছেলে ওই চৈতালিদের বাড়ি গেছে, আর কোথায় যাবে? যাও তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো। বলছি কি, চৈতালির বাড়ি দেখবো নাকি চৈতালির যার সাথে বিয়ে হওয়ার কথা তার বাড়ি দেখবো? ওরে পুরামুখো, দুই বাড়ি দেখো, যে বাড়ি পাবা সেখান থেকে নিয়ে আসবা। আর এই সাথে করে ওষুধটা নিয়ে যেও, পট করে খাওয়াই দিও 1 চামচে করে। বলছি কি কিন্তু, তুমি আসলে ভালো হতো না? তোমার কথা তো ভালো শোনে ছেলেটা। সব কিছুতে আমারে টানবে। হ্যাঁ, নারকেল বেগমের বাড়ি একা একা গেলে হতো না, আমার নিয়ে খালি খালি বাড়ি খাওয়ালে। তোমার দোষে তুমি বাড়ি খাইছো, কতবার বলিছি এখন যার দরকার নেই, পাদু আসুক তারপর যাবো। হ্যাঁ, বাড়িতে আমরা থাকতে পারতেছি, তত খোঁচাখুচি করার দরকার কি? হ্যাঁ, বল্লার চাকে খোঁচা দেবা তো কামড় খাবার না কি হয়? দেখো, সবসময় তুমি অন্য মানুষের প্রশংসা করো, আমার প্রশংসা তোমার মুখ দিয়ে কোনদিন শুনলাম না। শুনবা কি করে? আগে যাও ভালো ছিলে, এখন ছেলের টান ধরে তুমি আর এখন মোটামুটি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। হ্যাঁ, সেটা তো হবে না, এখন তো একবার জেল খেতে আইছি, তো আর কোনো ভয় নেই না, তার জন্য এখন কেউ ভয় পাই না। ভয় পাও না, নারকেল বেগমের তো একটু সাবধানে থাকো। অত ঘন কথা না বলে তুই যা, দুই বাড়ি যা, খুঁজে আয়। যাচ্ছি। শালা ফুটুদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার মতন, এখন আমি কি করবো রে বাবা, কোথায় যাব? এই শালা ছেলের যন্ত্রণায় মনে হয় কি অনাথ আশ্রমে যাই থাকি, আর ভাল লাগে না। কে জানে ছেলেটা কোথায় গেছে, মাথাটা কিরকম ফুলে উঠিছে। নারকেল বেগম, তোরে ছাড়বো না, সুযোগ পাই একবার তোর নলিটা নিয়ে ছেড়ে ফেলাবো। বলছি নাদন, তুই আমার বোনকে কি বুদ্ধি দিছিস? আমি আবার কারে বুদ্ধি দেবো? তাহলে যে আর পড়াশোনা করতে চাইছে না। তোমার বোন তুমি দেখো কোন ক্লাসে ফেল করেছে নাকি, তার জন্য এখন আর পড়াশোনা করতে চাইছে না। আরে ভাগ্নে, না, কালকে তুই যে কথাগুলো বললি সব আমি মাথায় শুয়ে শুয়ে ভাবে দেখেছি, প্রত্যেকটা কথা কারেক্ট কথা। দেখেছিস, তোর কথা শুনে এখন আর পড়াশোনা করতে চাইছে না, এখন বলছে বিয়ে করবে। বাবাটা ভালো হইতো বলিছে, বয়স হয়ে গেছে, বিয়ে ঠিক করে নিয়ে তো ভালো। আর জন্মের পর তো কোনদিন বিয়ে খাতি পারিনি, এই যদি মাসির বিয়ে হয় তাহলে তো বিয়ে খাতি পারবানি। চড়াই তোমার দাঁতের পাটি খুলবো, তোমার বাবা আসুক, তারপর তোমার আজকে হয়েছে। মানুষের সৎ বুদ্ধি দেবা তা না, অসৎ বুদ্ধি দিচ্ছ। মেয়েটা এত সুন্দর পড়াশোনায়, মাথায় কি কুবুদ্ধি ঢেলে দিচ্ছে, এখন আর পড়াশোনা করবে না বলছে। ও মা, তোমার বোন পড়াশোনা করবে না, তো আমার দোষ দিচ্ছ কেন? হ্যাঁ, তুই কি বলিস তাই বল। হ্যাঁ, আমি সেরকম কিছু বলিনি, বলিছি কি যতই পড়াশোনা করো শেষকালে তো রান্না বান্না করতেই হবে, সেই কথা বলিছি। তুই এসব কথা বলবি কেন? বাবা সত্য পথে চললি দোষ, হ্যাঁ সত্যি কথা বলিস বলে দোষ, তাই না? তোর আজকে হয়েছে, তোর বাবা আসুক। দেখো মাসি, তোমার আমি যা বলেছি ভুলে যাও, খালি খালি আমার বাবার মার খাবে, কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না। এই দিদি, তুই শুধু রাগারাগি করছিস কেন? তুই ওর কথা শুনবি না একদম, বুঝছিস? ওটা ফাজিল, ভাবিস কি ভালো একটা ছেলের জন্ম হয়েছে, তা যা দেখছি ও মোটামুটি পাড়া প্রতিবেশী সবাই দিয়ে একদম নষ্ট করে দেবে। হ্যাঁ, নষ্ট করে দেবে। আমি মনে কার কি চুরি করেছি এরকম কথা বলছো, না কারের বিড়ি খাওয়া শিখাচ্ছি? এতটুকু মুখ দেখিস, কত কথা বলে। আরে দিদি, তুই চুপ কর তো, খালি খালি ওর উপর চেঁচাস নে। বলছি কি ভাগ্নে, সেই ছেলেটা কিটা, যে ছেলেটার কথা তুমি বলতেছিলে কালকে? আমি এত সব জানি না, খালি খালি আমার মা বকতেছে, আমি এসব কিছু জানি না। কি ব্যাপার, সন্ধ্যের সময় এখানে মিটিং বসেছে? তোমার ছেলে যা হয়েছে তা বলার বাইরে। কেন, কি করিছে? কি আর করবে, আমার বোনটি কি মাথায় বুদ্ধি দিচ্ছে, এখন সে পড়াশোনা ছাড়ি বিয়ে করবে। নাদন, কি বলিস তুই? না বাবা, সেরকম কিছু বলিনি। ওরে কলা ধুলাই দাও তো, কানের গোড়ায় চড় দাও তো দুটো। কি বলিস বল? কিচ্ছু বলিনি বাবা। তাহলে আমার শালি এখন পড়াশোনা করবে না কিসের জন্য? ও মা, আমি কি জানি তোমার শালি পড়াশোনা করবে কি না করবে? হ্যাঁ, তোমার শালি পড়াশোনা করবে না, এখন দোষ কি সব আমার হয়েছে? কালকে তুই কি বলিস, তারপর তো বলছে পড়াশোনা করবে না। তোমার শালির কাছে শুনে দেখো। হ্যাঁ, আমি কিছু বলিস কি আমার জন্য পড়াশোনা করবে না নাকি? সত্যবতী? হ্যাঁ জাম্বু, বলো। বলছি তুমি পড়াশোনা করবে না কেন? এই তো বয়স তো আমার এই 24 বছর, আর যদি পড়াশোনা করি ওই চাকরি বাকরি পাতি কেন 27 হয়ে যায়, তখন কি আর ভালো ছেলে পাওয়া যাবে? তাই ভাবলাম ভাগ্নের কথা মতন এখনই বিয়ে করে ফেলি। তো এত বছর যখন পড়াশোনা করিস, আর 2-3 বছর করলে কি অসুবিধা? 2-3 বছর পড়াশোনা করে চাকরি পাবে, তার কোনো গ্যারেন্টি আছে? কি বলি তুই? ঠিকই বলিস। দেখি তো স্বামী, তোমার ছেলের কথাবার্তা শুনি তো আমার কিন্তু বিশাল রাগ হচ্ছে। বলছি কি, যে ছেলে জন্ম দিছে বুঝিস, এটা আমাদের পুরো একদম গোষ্ঠীর নিম গোষ্ঠী করে দেবে। হ্যাঁ, সব তো এখন দোষ আমার। কেন, আমি তোমাদের কি করেছি? বাড়াবাড়িতে সাইড ঢেলে দিছি? দেখ, তুই কিন্তু ভদ্রভাবে থাকবি বলে দিচ্ছি না, দোন বুঝতে পারিস? যত দোষ এখন নন্দ ঘোষ, তাই না? আরে জিজু, তখন থেকে তুমি ভাগ্নে কেন বলছো? ও তো ঠিক কথাই বলিছে। কি বলিছে?
ওই যে এত পড়াশোনা করে কোনো লাভ নেই, লাস্টেই খুন্তি নাটতে হবে। তাহলে ওর কথা মতন বিয়ে করে ফেলাও। বিয়ে তো করবো, কিন্তু ছেলে কোথায়? আমার ওই বন্ধু ফুটো খালি আছে, বিয়ে করবা নাকি? না না, আমি ওই মুরগির মতন তার কাটার সাথে বিয়ে করবো না। নাদন, তুই কোথায় যাচ্ছিস? সে কথা আমি তোমার বলতে যাবো কিসের জন্য? আমি তোর বাপ, বুঝতে পারিস? তুই আমার কথার জবাব নেই, তুই কোথায় যাচ্ছিস? জন্ম দিলি শুধু বাপ হয় না, বুঝতে পারিস? তুই কি বলতে চাইছিস? জন্ম হওয়ার পরে তোমার কি কিনতেছো বলো? একটা মোবাইল কিনতেছো না মোবাইলে রিচার্জ করে দিয়েছো? কি করিস বলো? না 2 টাকার ঘুগনি খাতি টাকা দিয়েছো? দেখ, যত বড় মুখ নেই তত বড় কথা বলবি না। তোমার আমি দেখাচ্ছি, দাঁড়াও। তুমি যে আমার বাড়া ভাতে সাইড ঢেলে দিয়েছো, তোমার দেখাচ্ছি। মানে মানে সময় হলেই জানতে পারবা। এ ছেলে কি ছেলে? এ ছেলে তো আমাদের পুরো সর্বনাশ করে ছাড়বে। বলছি জানবো, তুমি আর কোনো কথাবার্তা পেলে না? শেষকালে তুমি এই ফুটোর কথা বলছো কেন? আমার বন্ধু তো ভালো, কোনো নেশা টেশা করে না, দেখতে শুনতে ভালো। আগেটা বিয়ে হয়েছিল, তার জন্য অসুবিধা নাকি? হ্যাঁ, আরে বাবা, ওনার দেখে তোমার পছন্দই হয় না, কাকা কাকা মনে হয়, তো কি করে বিয়ে করবো? আরে বাবা না না, তুমি যেরকম ভাবছো সেরকম না। না না, তুমি ওই ভালো ছেলে দেখো। আমি বিয়ে করবো, আমি আর পড়াশোনা করবো না। আমার বাবারে গিয়ে তুমি যে বলো যে তোমার মেয়ের পড়াশোনা করবে না, বিয়ে করবে, ওর ভালো ছেলে দেখে বিয়ে দাও। এ বাবা, আমি এসব বলতে পারবো না। তারপরে আমার কাকা শ্বশুর যদি আমার উপর চেঁচামেচি করে? না না, কিচ্ছু বলবে না। জিজু তুমি বলো। দেখিছো, যে মেয়েটা পড়াশোনা নিয়ে সারাক্ষণ থাকতো, সেই মেয়ের মাথায় তোমার ছেলে কি ভরে দিয়েছে, এখন বিয়ে ছাড়া কিছুই বুঝতে পারছে না। তাহলে তুমি দেখো কি জিনিস জন্ম দিয়েছো। দেখো স্বামী, তোমার আমি ভালোবাসি বলে কিছু বলছি না, বুঝতে পারিছো? আমার মাথায় একটু বুদ্ধি কম থাকতে পারে, কিন্তু তখন থেকে তুমি খালি আমার উপর দোষ দিয়েই যাচ্ছ। আমার কি দোষ বলো? হ্যাঁ, আমি তো দেখছি ও তোমার পরে গেছে। ছোটবেলা তুমি যেরকম ফাজলামিতে বজ্জাতি করিছো, আমি তো দেখছি তোমার ছেলেও ঠিক সেরকমই করছে। কি বলছো গিন্নি? ঠিকই বলছি। আমার ছোটবেলার কথা কি করে জানলো? বলছি বৌদি, আমার ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। তোমাদের এদিকে এসছে নাকি? তোমার ছেলে মানে? তোমার ছেলের আমি কি করে চিনবো? আর আমার ছেলের নাম বিজয়, ওই সাদা করে জামা পরে, চুল কোকড়া কোকড়া। এই বাড়ির দিকে এসেছে নাকি? হ্যাঁ, 2 দিন আগে একবার আসছিল এরকম একটা ছেলে। হ্যাঁ হ্যাঁ, ও ছেলে কি আজকে আসছে? কই না তো। আর বলো না, ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। দেখো, কোথাও গিয়ে মাল খেয়ে পড়ে আছে। কি বলছেন এসব? আরে বাবা, আপনার ছেলে কোথায় গেছে কি না গেছে, হ্যাঁ, আমাদের বাড়ি এসে ঝামেলা করছেন কেন? ঝামেলা কোথায়? এমনি তো বলতে আসছি। আমার ছেলে কোথায় বিয়ে করেছে কি না করেছে, তা তোমার ছেলে এত জ্বালা বাচ্ছে কেন, আমি তো বুঝতে পারছি না। আমার ছেলের বউ তোমার বৌমা। এ দেখো, অত শত আমি জানি না। ছেলে পুলি কোথায় প্রেম প্রীত করে, কোথায় বিয়ে করে, এসব আমি কিচ্ছু জানি না। তোমরা যা পারো করে বেড়াও তো, আমাদের খালি খালি ডিস্টার্ব করতে এসে না। আমার ওই গরুর খাটালে আমার কাজ করতে সারাদিন মাজা ব্যাকা হয়ে যায় কাজ করতে করতে। আর এসব ফালতু বকবক করার সময় নেই আমার। কোথাতে উড়ে আসে জুড়ে বসে, আর কি বলবো। আর বৌদি, বলছি ছেলেটা যদি আসে বাড়ি পাঠিয়ে দিও। আচ্ছা, দেবো খানে। তাহলে ছেলেটা কোথায় গেল? যাই দেখি, একবার চৈতালিদের বাড়িতে খুঁজে আসি। আরে কাকা, তুমি এখানে? সকাল থেকে তোমার খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না কোথাও। আরে লাল ব্যাটারি, তোর কথাই মনে পড়ছিল। ঘাপাত করে চলে আইছিস, ভালো কাজের সময় আইছিস। ওইসব এখন আমার সময় নাই, আমি এই পাদুদার কাছে যাচ্ছি। পাদুদার কাছে যাচ্ছিস মানে? ওই তো আমার সকালবেলা ফোন করিতে বলিস বিকেলে ট্রেন ধরে চলে আয়। কোথায় যাচ্ছিস? ওই তো পাদুদার হোস্টেলে, পাদুদার সাথে থাকবো আর ওখানে কাজ বাজ করবো। হোস্টেলে কাজ বাজ করবি মানে? ওই তো পাদুদার মাস্টার, মানে কলেজের প্রফেসর আমার জন্য একটা চাকরি দেখিছে। তোর জন্য চাকরি দেখিছে? পড়াশোনা সেরকম কিছু করিসনি। চাকরি করার জন্য পড়াশোনা লাগে নাকি? খালি ট্যালেন্ট থাকার দরকার। কই, আমারও তো ট্যালেন্ট আছে, আমার তো কোনদিন চাকরি হয়নি। হ্যাঁ, খালি ওইসব ট্যালেন্ট হলে হবে? অন্যান্য ট্যালেন্টও লাগে। তা পাদু তোমার ফোন করে বললো না? সকাল থেকে তোমার 3 বেলা ফোন করিছে, তোমার ফোনে লাগতেছে না, পু পু করে কাটিয়ে যাচ্ছে। আমার মনে হয় রিচার্জ শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, এই 4:50 ট্রেন ধরে আমি আবার চলে যাবো শহরে। বলছি কি, বয় আমার একটা কাজ করে দে। কি কাজ? আমার একটা লিটার লিখে দে। তোমার লিটার লিখে দেবো মানে? কেন, তুমি কি প্রেম প্রীত করবা নাকি? আরে আমার জন্য না, আমার একটা বন্ধুর জন্য। ওই লাভ লেটার একটা লিখে দিতে বলিছে। এখন আমি তো মোটামুটি পড়াশোনা সেরকম জানি না, আর মোটামুটি আমার হাতের লেখাও ভালো না, তার জন্য ভাবি যে তোর দিয়ে লেখাবো। তুমি সারা দুনিয়ার লোক খুঁজে পারলে না? হ্যাঁ, সবকিছু বিষয়ে 32 মার্ক পাইছি আমি। আমাদের যদি লাভ লেটার লেখাও তো মেয়ে কি পড়তে পারবে? সেটাই তো একটা প্লাস পয়েন্ট। না পড়তে পারলে তো ভালো, জিজ্ঞেস করবে, মুখই বলে দেবে। তো তুমি অন্য কাউরিতে লেখাও না তো, আমার এখন সময় হয়ে যাচ্ছে। ঘন কথা না বলে তুই এখানে বস, ঘপা ঘপ করে লেটার লিখে দিয়ে তারপর যা। লিখতেই হবে? লিখতেই হবে, বস। বলো কাকা, আমার কিন্তু বানান ভুল যায় অনেক। তাতে কোনো সমস্যা নেই, তুই লেখ। যা যা বলছি তাইতে লিখবি, ঠিক আছে? আচ্ছা। প্রিয় ভালোবাসা, আমি তোমার চিঠির অপেক্ষায় থাকবো। আমার মনের কথা কিছু তোমারে জানাতে চাই। তা বলছি, সে মেয়েটার নাম তো বললে না? ওগুড়া, আমি কি জানি নাকি আমার গার্লফ্রেন্ড নাকি তুই এমন কথা বলছিস? ঠিক আছে, বলো। খালি জায়গাটা পূরণ করে নিও, যার গার্লফ্রেন্ড তার নাম দিয়ে দিতে বলো, ঠিক আছে? আচ্ছা, তুই লেখ। রাত জেগে জেগে শুধু তোমায় দেখি স্বপনে, চোখ বন্ধ করলে সামনে থাকো তুমি। ভাত না খেতে পারে, মাথায় হয় যন্ত্রণা, গ্যাসের ব্যথায় ওঠে পেটে অনেক যন্ত্রণা, তবু না ভুলে পারি ওগো সখী তোমার চেহারা আর সেই বেদনা ভরা যন্ত্রণা। উরি বাবা, এটা হচ্ছে মনে হচ্ছে গ্যাস্ট্রিকের রচনা লিখতেছি। মার খাইছিস কিন্তু লাল ব্যাটারি। হ্যাঁ,
তুই যা বলতেছি তাই কর। আর লেখার মাঝখানে বলার মাঝখানে ডিস্টার্ব করলি পরে ভুলে যেতে হয় না। বলছি কাকা, এটা কি তোমার বন্ধুর লাভ লেটার না তোমার লাভ লেটার? মার খাইছিস কিন্তু, যা বলছি তাই কর। আচ্ছা। তোমায় হলুদ জামা পরে লাগে অনেক সুন্দর, চোখ দুটো টানা টানা, চোখের ভিতরে অনেক ক্যাতর ভরা, তবুও তোমায় দেখে মনে হয় তুমি ওই সখী চানের সখী ভরা। তাল আছে বললি হবে না। চাঁদ যেমন জেগে থাকে আলোর আশায়, চাতক যেমন জেগে থাকে বর্ষার আশায়, তেমনি আমি ভালোবাসি ওগো তোমার ভালোবাসা পাওয়ার আশায়। যদিও বয়স হয়েছে অনেক, তবু ভালোবেসেছি তোমার মনের মতো করে। যদি একটু বোঝো আমার কথা, তাহলে আমার এই চিঠির উত্তর দিও গানে গানে। বাবা, এ তো সেই চিঠি। এরকম চিঠি তো আমি কোনোদিন লিখিনি। আবার কথা বলিস, থরি থরি ভুলে গেছে। আকাশ ভরা সূর্য তারা, তাকে ঘিরে ফেলে যেমন অন্ধকার সারা রাতের তার যন্ত্রণা ভরা। আমি তোমায় দেখেছি অনেক দূরে, কিন্তু তোমায় না পাওয়ার বেদনায় ভেঙেছে আমার বুকের কান্না। ওগো যন্ত্রণা, ওগো যন্ত্রণা, তুমি হলে আমার ভালোবাসার একমাত্র প্রেরণা। হ্যাঁ, কত লাগবো কাকা, হাত ব্যথা হয়ে যাচ্ছে। মার খাইছিস দেখিস কেন, যা বলছি তাই কর। আর বন্ধু আমার ভালো একটা লেটার লিখতে বলিছে, মাঝখানে কথা বলে বলে সবকিছু বিগড়াই দিচ্ছিস। হ্যাঁ আচ্ছা কাকা, আর বলবো না, তুমি বলো। চাঁদ উঠেছে গগনতলে, বিয়ে করবে কবে? তোমার আশায় বসে আছি নারকেল গাছের তলে। নারকেল তত উপরে তত পাকিয়ে গেছে ভাই, তলে বসতি অনেক কিছু, ভয়ের কিছু নাই। পল্লী পাড়ে মাথা ফাটবে, ফাটবে আরো কিছু, তখন তো বিয়ের তো সাজ যাবে ঘষাইয়ে। অত কথা বলে না আমি পারি না তো ভাই, লাস্টের কথা বলতে চাই, তোমায় আমি চাই ওগো তোমায় আমি চাই। বিরাট ছন্দ। বলছি এই ছন্দ শুনলে পরে মেয়েরা কি মানে মোটামুটি প্রেমে পড়বে? বলছি কি কাকা, মেয়েটাকে? আরে ধুস, আমার গার্লফ্রেন্ড নাকি? তুই এরকম কথা বলছিস? আমার একটা বন্ধু। ওই তো তোমার বন্ধুর কথাই জিজ্ঞেস করছি। সেসব আমি জানি না রে, বুঝছিস? আমার এরকম রকম বললো তাই আমি একটু লিখে দিলাম। হয়ে গেছে কাকা, বুঝছো? এবার যার গার্লফ্রেন্ড তার নাম দিয়ে, বুঝছো, দিন তারিখ দিয়ে সাবমিট করে দিয়ে জমা করে দিও, দেখবা ভালোবাসা সাকসেসফুল হবে, মানে পূর্ণতা পাবে। সত্যি বলছিস? সত্যি মানে কি বলো? পড়াশোনা করেছি মানে 5 অব্দি, কিন্তু মোটামুটি লাভ লেটার লেখার যোগ্যতা আমার আছে, বুঝতে পারিস? ঠিক আছে, আমার দিয়ে যা। আর পাদুর নিয়ে কবে আসবি সে জানি না। পাদুদ আমার ফোন করে ডাকলো, এখন ওখানে পরিস্থিতি দেখে তারপরে কথা। পাদু না আসলে হচ্ছে না রে, একটা ব্যবসা করতে হবে। যে ব্যবসায় যাচ্ছি লস খাচ্ছি, এখন টাকা পয়সার দরকার, কিন্তু এখন পুরো হাত খালি। আরে সব সময় টাকা আসে নাকি? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। এই ধরো তো চিঠি, ধরো, দিয়ে যা। এই না ধরো, বলছি পৌঁছাই কিন্তু ফোন করিস। আচ্ছা কাকা। আমার তো মনে হচ্ছে ফুটো কাকারই লাভ লেটার। এর ভিতরে যেসব ছন্দ ইউজ করিছে, তো সব ফুটো কাকার ছন্দ। এই লাভ লেটারটা যে করেই হোক মোটামুটি ওই সত্যবতীর কাছে পৌঁছাতেই হবে। ও তো পড়াশোনা জানে। এখানে উপরে আমার নামটা লেখাতে হবে কারুর দিয়ে ফুটো, নয়তো আমি লিখে দেবো নাকি? আর বানান ভুল যদি হয়ে যায়, ফরজ করে ফুটো ফুটো ওই লিখলেই তো হবে মনে হচ্ছে। কাকা, তুমি এখন কি করছো? কিছু না তো। বলছি কি, তোমার মনে হয় বিয়ে হবে না। কি বলছিস ভাইপো? বাড়া হাতে সব ছাই ঢেলে দেছে, মানে আমি কিছু বুঝতে পারছি না। তোমার বন্ধু ঢ্যাবনা? আমার বন্ধু ঢ্যাবনা মানে তোর বাপ তো? হ্যাঁ। কি করেছে ভাইপো? আমার মাসিরি আমি পটায় লাইন নিয়ে আনিছি, তোমার কথা বলবো, সব কিছু সর্বনাশ করে দিয়েছে। কে ওই ঢ্যাবনা? হ্যাঁ, আর বললো না, সব কিছু লাইন ক্লিয়ার। মোটামুটি এখন ওই মাসির মনে তোমার ভালোবাসাটার জায়গায় তোমার কথা বলবো তা না, আমার বাপ জায়গায় ঘাপাত করে তোমার নাম বলে দিয়ে সবকিছু বিধিখিস্তি করে দিয়েছে। কি বলছিস? হ্যাঁ, তাই তো খুঁজতে খুঁজতে তোমার এই আমতলায় আসলাম। বলছি ভাইপো এখন কি হবে? হ্যাঁ, আমি এত সব জানি না, বুঝছো? আমি দায়িত্ব নিয়েছিলাম তোমার বিয়ে করাই দেওয়া অব্দি, কিন্তু আমার বাবা যা কাজ করেছে সবকিছু সর্বনাশ করে দিয়েছে। বলছি ঢ্যাবনা কোথায়? কোথায় থাকবে, বাড়ি গেছে তো গিলতি। তাহলে ভাইপো এখন আর আমার বিয়ে হবে না? আমি এইসব জানি না, অনেক চেষ্টা করেছি, আর পুরো একদম 90% আমি সাকসেস হয়ে গেছিলাম। 10% কাজ বাকি আছে, সেখান যে আমার বাপ জল ঢেলে দিয়ে সব কিছু পিন্ডি চটকে দিয়েছে। হে, কি কথা বলছিস? সত্যি কথা বলছি, আর বাপ আসলে শুনে দেখে নে। হে ভাইপো, তুই একমাত্র পারিস এই বিপদের হাত থেকে আমার বাঁচাতি। যে করেই হোক মোটামুটি ওই সত্যবতীর সাথে আমার বিয়েটা করাই দে না। বললাম তো সবকিছু আমি করে ফেলাইছি, এখন এমন জল ঢেলে দিয়েছে, এখন আর কি করে কি করবো বলো? সে ভাত যাচ্ছে না খাওয়া, না যাচ্ছে কিছু করা, বুঝতে পারিস? সব চটকাই গেছে। এই বলি তো হবে না, আমি তো মনে মনে বিশাল ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, এখন যদি ওর সাথে আমার বিয়ে না হয়, আমি তো মোটামুটি হাঁটু ফেল করবো। বলছি কাকা, আমার কিচ্ছু করা নেই, অনেক চেষ্টা করেছি, আর এখন বলে হবে বলে মনে হয় না। এখন ওই যে আমার মাসি তোমার নাম শুনে বলে কি ওই গবেটের সাথে কিরা বিয়ে করবে। এই কথা বলিছে? বলবে না? হ্যাঁ,
মাসির মনে তোমার ভালোবাসা আগে জাগাতে হবে না, তারপর তো তোমার নামটা বলতে হবে নাকি? হ্যাঁ, আমার বাপ যে ঝপাত করে তোমার নাম বলিছে, বলছে আমার বন্ধু খালি আছে, হ্যাঁ ওর সাথে বিয়ে করে ফেলা। তোরা তো বিয়ে করার শখ। আমার মাসির বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমি এমন কুমন্ত্র দিছি, পড়াশোনা ছেড়ে দিয়ে এখন শুধু বলতেছে বিয়ে করবো বিয়ে করবো। হ্যাঁ, একদিনই যদি পড়াশোনা ছাড়াই দিতে পারি, তার 2-4 দিন মোটামুটি পটালি বা তোমার সাথে বিয়ে করাই দিতে পারতাম না, কিন্তু আমার বাপ সবকিছু পিন্ডি চটকে দিয়েছে। এখন কি হবে ভাইপো, তা আমি জানি না। এরকম বলে না ভাইপো, তুই আমার একটা ব্যবস্থা করে ভাইপো, 10টা না 5টা না, তুই আমার ট্যালেন্টেড ভাইপো। হ্যাঁ, তুই একজন আর এই পাদু একজন, এই দুইজনের মাথায় যে বুদ্ধি না, পৃথিবী কাঁপাই দিতে পারিস। তোরা যে করে হোক দেখ রে, আমার ওই আর ভাল লাগছে না, ওই সত্যবতীর সাথে কথা বলতে ইচ্ছা করছে। দেখো কাকা, আমি এরপরে চেষ্টা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোর সব শর্তে রাজি আমি, তোর যত টাকা লাগবে আমি সব টাকা দিতে রাজি। টাকা ফাঁকা লাগবে না, ওই তুমি তোমার বন্ধুরই আগলায় রাখো, আমার কাজে যেন ব্যাঘাত না ঘটে বলে দিচ্ছি। আর বাড়ি গেলে আমার মা আর আমার বাবা ওরই খিস্তি খামারি করে, তার শোনা যায় না, অনেক কান্দে রক্ত বেরোয় যাবে। তাই নাকি? হ্যাঁ কাকা, তুমি কিছু একটা ব্যবস্থা করো, বাড়ি পা দেওয়া যাচ্ছে না, পা দিলেই আমার সবাই খিস্তি খামারি করছে। তুই চিন্তা করিস না ভাইপো, তোর বাবা আজকে আসুক, ভালো করে টাইট করে দেবো। ঠিক আছে, আমি আসি তাহলে। বলছি কি ভাইপো, আমি ওই সত্যবতীর জন্য একটু চিঠি লিখেছিলাম, এই চিঠিটা যদি দিতিস না, তাহলে ওর মনে আমার জন্য ভালো একটা ফিলিং জাগতো। কই দাও দেখি, এনে ধর। বলছি কাকা, আমি তো পড়াশোনা এখনো ভালো করে শিখিনি, তা আমি তো মোটামুটি পড়তে পারতেছি না, কি লিখিস একটু বলো। ওগো সত্য তুমি সত্যবতী কত, তোমায় ভালোবাসি আমি ফুটে যত শত, আকাশে আছে সূর্য তারা গ্রহ নক্ষত্র যত, তার থেকে ভালোবাসি আমি তোমায় তত শত শত। তুমি যদি চাঁদ হও আমি তবে পৃথিবী, তুমি যদি জল হও আমি তবে মাটি, তুমি যদি ভালো হও আমি তবে বাসা, আমি যদি ফুটো হই তুমি আমার ভালোবাসার সত্যবতীর পাতা। ও কাকা, এইসব হাবি যাবি চিঠি লিখলি পারে কেউ কি তোমার ভালোবাসবে? কি বলছিস, কত সুন্দর শায়রি লিখেছি, ভালোবাসবে না? ওরে ধুর ঘোড়া, তুমি কোন জামানায় আছো? এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকের জামানা, এইসব চিঠি পিঠি চলে নাকি? দেখ ভাইপো, আমি তো এসব মোবাইল ফোবাইল চালাতে পারি না, তা কি করে কি করবো? আরে ঘোড়ার ডিম, আজকাল আর চিঠি ফিটি দিয়ে বুঝছো প্রেম ভালোবাসা হয় না। তাহলে আমার মাসেরই ভালো একটা 1200-1300 টাকা দিয়ে একটা ড্রেস কিনে দাও, দেখো ভারী খুশি হবে। সত্যি বলছিস? সত্যি না তো কি, এইসব চিঠি পিঠি চলে নাকি? আজকালকার কেউ এসব চিঠি পিঠি পড়তে চায় না, আজকালকার চাই সবাই একটু ভালোবাসা, একটু খাতি যাবে, একটু ঘুরতে যাবে, একটু টাকা পয়সা খরচা করবে, সেই সব, বুঝতে পারিস? তাহলে এক কাজ কর, তুই আমার কাছে টাকা নিয়ে যাই, ওই মোড়ের দোকানতে একটা ড্রেস কিনে নিয়ে যাই দে। আরে বাবা, তুমি দেবা নিজের হাতে কিনে, আমি দিলে কি সেই ফিলিং আসবে? আমি ভাই পয়সা বুঝি তুই না, জামা ফামা, বুঝতে পারিস? আমি তো আছি, শর্ট মেরে দেবো, চলো। হ্যাঁ এখনই চল তাহলে। আরে বাবা, আমি তো তাই তো বলছি, চলো আমার দোকান থেকে ড্রেস কিনে মাসির দাও, দেখো তোমার জন্য একটু মনের ভিতরে জায়গা জমবে। কিন্তু আমার বাপ যে মোটামুটি বাড়া ভাতে সাইড ঢেলে দিয়েছে, সবকিছু চুনা লাগাই দিয়েছে, বুঝতে পারিস? ওই শালা ঢ্যামনা আসুক, ওরা আজকে এমন টাইট দেবো না, তো বলার বাইরে। আর যা বললাম তাই একটু বললো, আমার যেন একটু খিস্তি খামাই কম দেয়। আরে তুই অনেক টেনশন করিস না, আমি তো আছি নাকি। তাহলে চল দেখি, মনে মাথাতে ভালো দেখে একটা শাড়ি কিনে দিই, চলো। আর এসব হাবি যাবি ঘোড়ার মাথা চিঠি ফিটি লাগবে না, বুঝতে পারিস? এসব কিন্তু কোনো কাজ হবে না। বলছি ভাইপো, ছেড়ে ফেলাই দে। না না, প্রথমবার ভালোবাসা লাভ লিটার কষ্ট করে গুছাইছো, তাই একই করে ছেড়ে ফেলাবো, দিয়ে দেবানি। না না, এসব দিস না, এসব দিলি পর যদি আরো বিগড়ে যায় জিনিসপত্র। আরে আমি তো আছি, টেনশন করো কেন, চলো। চল ভাইপো চল। বলছি কি ফুটো, সর্বনাশ করেছে, এই মালটা আবার কিসের জন্য আসে? টাকা ফেরত নিতে আসেনি তো? কে আছে কাকা বাবু? বলছি সকাল থেকে আমার ছেলেরে খুঁজে পাচ্ছি না, সে বিজয় কোথায় গেছে, আমরা সে এখন খুঁজেই পাচ্ছি না। কোথায় যাবে? চৈতালির বাড়ি যাই দেখো, সেখানে যে কবজি দিয়ে পড়িছে। চৈতালির বাড়িও গেছি, চৈতালির শ্বশুর বাড়িও গেছি, কোথাও নেই, সে চৈতালিও নেই, আমার ছেলেও নেই। তাহলে দেখো আশেপাশে কোনো বন্ধুর বাড়ি গেছে নাকি। আচ্ছা জেঠু, তোমার সেদিনকে বললাম সময় সময় করে সেই ওষুধটা খাওয়াও, সেটা খাওয়াইছো? সেটা খাওয়ালি পরে কি করে তোমার ছেলে উঠে অন্য জায়গায় যায়? আর বলো না বাবা, ওটাই তো ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা এক জায়গায় গেছিলাম, জানোর আগে ওষুধটা খাওয়াইনি, হঠাৎ করে ওর মোটামুটি স্মৃতিশক্তি ফিরে গেছে, আর কোথায় চলে গেছে আমরা কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তোমাদেরও বলি হারি, আরে টেনশন করো না, ও চলে যাবে না বাড়ি। বলছি কি, তোমাদের কাছে ওই মোচাকল যন্ত্র ছিল না, যে যন্ত্রে আধার কার্ডের নাম্বার দিয়ে চাপ দিলে দেখা যায় মানুষ কোথায় আছে? যন্ত্র তো আছে, সেদিন কি ইন্দুরি কাটে ওর মোটামুটি তার মাছ ছিঁড়ে ফেলাইছে, তাই ওই পাদু যতক্ষণ না আসবে ততক্ষণ মেশিন তৈরি করা যাচ্ছে না। দেখো না বাবা, কোনো মতো ঠিক করে ছেলেটার খবর পাওয়া যায় নাকি? বললাম না কাকা, এখনো মেশিন ঠিক নেই, খারাপ হয়ে গেছে। দেখো না বাবা, একটু দেখো না। আর ধুস বুড়ে তখন থেকে তোমার বলছে যে মেশিন খারাপ হয়ে গেছে, তুমি দেখো না বলে যাচ্ছ। ওইসব জিনিসপত্র বানানো কি সোজা নাকি? হ্যাঁ, মানে তখন থেকে চেঁচাই যাচ্ছ। ও ফুটো, কি কথা বলে? আরে কাকা বাবু ঠিকই বলিছে, ও একটু উঁচু সুরি বলিছে সেই কথা। ও মেশিনের তারপর আমরা জোড়াতে পারি না, ইন্দুরি কাটিয়ে দিয়েছে 16 ইন্দুরি। তাহলে এখন আমি কি করবো?
পুলিশ স্টেশনে যাই মিসিং কমপ্লেন করো, আর এই আমাদের পাদু বাবা যতদিন না আসে ততদিন অপেক্ষা করো। কি যে জ্বালায় পড়েছি ফুটো, বলার বাইরে। বলছি কি, চলো তুমি আমার সাথে একটু চলো না। এখন কাকা বাবু বয়স তো কম হলো না, বিয়ে থা করতে হবে, 1 টাকা ইনকাম নেই, তা কি করে কি সংসার চালাবো? এখন আপনার সাথে যদি সারাদিন ঘুরে বেড়াই তাহলে টাকা পয়সা কোথাতে আসবে? বাড়ি একটু কাজকর্ম করতে হয় না, ধর্মকর্ম করতে হয় না? ঠিক আছে, তাহলে আমি একাই যাচ্ছি। হ্যাঁ, আপনি একা যান, কোনো অসুবিধা হলে আমার ফোন করেন, আমি কথা বলে নেবো। আচ্ছা ঠিক আছে। বুঝছিস ভাইপো, ছেলেটা জন্ম দিয়ে বিপদে পড়িছে। বিপদে পড়বে না? কতবার বলিস 1 মাস অব্দি ওষুধ খাও, কোনো কাজের গরজ নেই। এখন দেখো ছেলে কেমন, বুঝিয়ে রাখো। চল 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 চলো। বলছি কাকা, তোমার একটা বুদ্ধি বলে দিচ্ছি। বল ভাইপো। বলছি কাকা, আমার মাসি যদি কখনো কিছু তোমার কাছে জিজ্ঞেস করে না, তুমি বলবা আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, যে কোনো প্রশ্ন করুক বলবা কিচ্ছু জানি না, আমি কিছু জানি না, যা করার এই নাদন করেছে, ঠিক আছে? এসব কথা বলবা। আচ্ছা। আর আমার বাবার একটু টাইট করো, ঠিক আছে? অনেকবার বেড়ে গেছে, খালি আমার মারার ধমকি দিচ্ছে। আরে তোর মা তো এতদিন তোর সাপোর্টে ছিল, এখন তোর বিরুদ্ধে কি করে গেল? আর বলো না, সবই তোমার জন্য। আমার জন্য মানে? ওই তো, যাই ওনার বন্দি বলেছি পড়াশোনা করে কি লাভ, ওই মোটামুটি বিয়ে থা করে দাও, সেই আমার পর খচিয়ে গেছে। সে তো একটু খচবে, অনেক ভাই পাই না কাকা, তুমি চলো। চল ভাইপো চল।